কল্পতরু উৎসব কি? কল্পতরু উৎসব হলো সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর সেটা কি পাওয়া যায়? স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। তার মানে কি এটা যে কল্পতরু বৃক্ষ যা খুশি চাওয়ার দিন? এমনটাই কিন্তু মনে করেন ভক্তরা। আর ঠাকুরের কাছে কিন্তু লাইন দিয়ে প্রার্থনা জানান ভক্তরা সব বাসনার কথা, অর্থাৎ অর্থ, যশ, খ্যাতি না, ঠাকুর বিতরণ করতে চেয়েছিলেন চৈতন্য, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ কাশীপুর উদ্যানবাটিতে ভক্তরা ধীরে ধীরে ঘিরে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে এবং একের পর এক প্রশ্নোত্তর পর্ব। ভক্তগণের মধ্যে কিন্তু উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ, আর তিনি ঠাকুরের উদ্দেশ্যে বলেন, তুমি আর কেউ না, তুমি হচ্ছ নররূপধারী এক ভগবান। সেই দিন রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের চৈতন্য দান করেছিলেন। আর ঠাকুরের ভাবসমাধি হবার পর ভক্তরা বলতে থাকেন, ওরে কে কোথায় আছিস, শিগগিরই ছুটে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। সেই থেকে কাশীপুর উদ্যানবাটিতে ইংরাজি নববর্ষের দিন পালিত হয়ে আসে কল্পতরু উৎসব। ঠাকুর বলতেন, ভগবানের কাছে খুব সাবধানে কামনা করতে হয়। কল্পতরু বৃক্ষের কাছে তবে যা কিছু প্রার্থনা করা যায় তাই পাওয়া যায়, অর্থাৎ ভালো মন্দ যা খুশি। শ্রীরামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছে, অর্থাৎ ভক্তদের মনের সব ইচ্ছা কল্পতরু বৃক্ষের ন্যায় পূরণ করেছিলেন ঠাকুর। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব